গ্রামের এক প্রান্তে মাধব আর পার্বতীর ছোট মাটির ঘর। মাধব পেশায় একজন শান্ত সরল খেলনা বিক্রেতা, যে গ্রামে ঘুরে ঘুরে মাটির পুতুল, কাঠের ঘোড়া ও বাঁশি বিক্রি করে শিশুদের মুখে হাসি ফোটায়। কিন্তু তাদের ৮ বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান না থাকায় পার্বতীর মন এক গভীর হতাশায় ও নিঃশব্দ কষ্টে ডুবে থাকে। একদিন রাতের বেলা টিমটিমে হ্যারিকেনের আলোয় খেতে বসে মাধব যখন প্রতিবেশী শিবনাথের ছেলের হাসির কথা বলে, তখন পার্বতীর চোখের কোণে জল চিকচিক করে ওঠে। সেই রাতেই নিস্তব্ধতা ভেঙে অন্ধকার ঘরের মধ্যে তারা দুজনে স্পষ্ট এক শিশুর খিলখিল হাসির শব্দ শুনতে পায়। মাধব সেটিকে নিশাচর পাখির ডাক বা মনের ভুল বলে উড়িয়ে দিতে চায়, কিন্তু এই ঘটনা প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে এবং হাসির পর স্পষ্ট কান্নার আওয়াজও ভেসে আসে। একদিন দুপুরে পার্বতী ঘর মোছার সময় মেঝেতে কাদা মাখা এক ছোট্ট শিশুর পায়ের ছাপ দেখতে পায়, যা ঘরের মাঝখান থেকে শুরু হয়ে খাটের নিচে গিয়ে মিলিয়ে গিয়েছিল। মাধব ভয় পায় যে সন্তানের শোকে পার্বতী হয়তো মানসিক ভারসাম্য হারাচ্ছে, তাই সে তাকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর কথা বলে। বেশ কিছুদিন পর একদিন তুমুল বৃষ্টির দুপুরে পার্বতী একা ঘরে এক অদ্ভুত অনুভূতি লাভ করে। তার মনে হয় এক অদৃশ্য শিশু লাফ দিয়ে তার কোলে এসে বসেছে। সে সেই অদৃশ্য অস্তিত্বের শরীরের উষ্ণতা এবং নিঃশ্বাস স্পষ্ট অনুভব করে ও পরম মাতৃস্নেহে শূন্য কোলটাকে জড়িয়ে ধরে। ঠিক তখন মাধব বাড়ি ফিরে এসে পার্বতীকে শূন্য কোলে কথা বলতে, হাসতে ও কাঁদতে দেখে ভয় পেয়ে যায়। পরদিন সকালেই সে পার্বতীকে কানাই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। আর সহ্য করতে না পেরে পার্বতী কান্নায় ভেঙে পড়ে এবং তার এক পুরনো পাপের কথা স্বীকার করে। সে জানায়, বিয়ের ১ বছরের মাথায় চরম দারিদ্র্যের সময় সে বুঝতে পেরেছিল সে মা হতে চলেছে। অভাবে শিশুটিকে বড় করার ভয়ে মাধবকে কিছু না জানিয়েই সে গ্রামের নগেন্দার কাছে গিয়ে নিজের গর্ভস্থ সন্তানকে নষ্ট করে ফেলেছিল। পার্বতী কাঁদতে কাঁদতে বলে, এই অদৃশ্য অস্তিত্ব তাদেরই সেই অনাগত সন্তান, যে তার বাবা মায়ের আদর পেতে ফিরে এসেছে। সব শুনে মাধব পাথরের মতো স্তব্ধ হয়ে যায়, কিন্তু সে পার্বতীকে একা দোষ দেয় না। সে মনে করে স্ত্রীকে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দিতে না পারার কারণে সেও সমান অপরাধী। এরপর মাধব পার্বতীর হাত ধরে শূন্য ঘরের দিকে তাকিয়ে তাদের অনাগত সন্তানের কাছে কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চায় এবং তাদের ভালোবাসার কথা জানায়। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে এক মিষ্টি খিলখিল হাসির শব্দ ভেসে আসে। তবে এবার সেই হাসিতে কোনো ভয় বা রহস্য ছিল না, ছিল শুধুই শান্তি ও তৃপ্তি। হাসির শব্দটা ধীরে ধীরে চিরতরে মিলিয়ে যায়।